নদী থেকে অবৈধ বালি পাচার বন্ধ করতে হবে। বিজেপি কর্মীদের নামে দেওয়া মিথ্যে মামলা প্রত্যাহার এবং মিথ্যে মামলা দেওয়া বন্ধ করতে হবে। এছাড়াও অন্যান্য দাবি দাবার ভিত্তিতে বৃহস্পতিবার গঙ্গারামপুর থানায় ডেপুটেশন ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল ভারতীয় জনতা পার্টি। এদিন বৃষ্টি উপেক্ষা করে গঙ্গারামপুর কালীতলা থেকে বিজেপির পক্ষ থেকে বের করা হয় মিছিল। এরপর মিছিলটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে থানার সামনে এসে জমায়েত হয়। সেখানেই নদী থেকে অবৈধভাবে বালি পাচার বন্ধ, দলীয় কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো সহ একাধিক ইস্যুতে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি কর্মীরা। পাশাপাশি 5 জনের এক প্রতিনিধি দল গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্যের হাতে দাবিপত্র তুলে দেন বিজেপি নেতৃত্ব। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী, সাধারণ সম্পাদক অশোক বর্ধন, বাপি সরকার, টাউন মণ্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ, যুবনেতা কুশল দত্ত চৌধুরী সহ অন্যান্যরা। এ বিষয়ে বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান, দেখুন, নির্বাচন পার হয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলা শান্তিপ্রিয় জেলা, কিন্তু এই গঙ্গারামপুর থানার উস্কানিতে এলাকায় এলাকায় কিছু সমস্যা তৈরি হয়েছে। এই থানা যিনি আইসি সাহেব আছেন, তিনি তৃণমূলের দলদাস হয়ে আছেন। তিনি বিভিন্নভাবে আর তৃণমূলের চক্রান্তে এখানকার সাধারণ মানুষকে মিথ্যা কিছু মামলা এখানে দেওয়া হচ্ছে। আমরা বরাবর বলেছি, এখানে তৃণমূল বিভিন্ন অবৈধ অস্ত্রের ভান্ডার করে রেখেছে। উনি সেগুলোকে না ধরে বিজেপি সাধারণ যারা কার্যকর্তা তাদেরকে ধমকাচ্ছেন, চমকাচ্ছেন এবং বলার চেষ্টা করছেন নির্বাচনের ফলের পর ব্যবস্থা হবে। এই রকম থানার আচরণকে আমরা ধিক্কার জানাই। এর জন্য আজকে গঙ্গারামপুর থানাতে আমরা 6 দফা দাবিতে এখানে আমরা ডেপুটেশন এবং বাইরে বিক্ষোভ প্রদর্শন করি। প্রশাসন দিনের পর দিন এর কাজকে মদত দিয়ে আসছে, এটা ইমিডিয়েটলি বন্ধ হওয়া উচিত। এবং আপনারা জানেন, এতে অনেক দুর্ঘটনাও ঘটছে। তো এখন সাধারণ মানুষ সবকিছু বোঝে। এই দুনিয়ায় কেউ যদি কোনো থানা মনে করে বা তৃণমূল নেতৃত্বরা মনে করেন যে এইভাবে অবৈধ কিছু করে নিজেদের অস্তিত্ব বজায় রাখবে, এটা সম্ভব নয়। কেন, মানুষ এটা দেখছে, এর প্রতিবাদও তারা করার চেষ্টা করছে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।